হঠাৎ আম্মু এসে বলল, এই শোন, তোর স্বার্থে আমার কথা আছে, যা বলবো মন দিয়ে শুনবি। ওকে আম্মু বলো তুমি। তোকে আমরা বিয়ে করাতে চাই। আম্মু তুমি এগুলো কি বলছো? ওই, তোর কি মনে হয় আমি তোর সাথে ফাজলামো করছি? যা বলছি তাই সত্যি। তুই বিয়ে করবি কিনা বল। আমার কি এখনো বিয়ের বয়স হয়েছে নাকি যে তোমরা আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছ? আমি কিছুই শুনবো না, তোকে বিয়ে করতেই হবে। আমি এখন বিয়ে করলে লোকে কি বলবে বলো? কেউ কিছু বলবে না, আমরা মেয়ে দেখে রেখেছি, তোর পছন্দ হইলেই বিয়ে। আমি মেয়ে দেখতে যাব না, বিয়েও করবো না। ঠিক আছে, তোর খাওয়া বন্ধ আজকে থেকে। বিয়ে করবি, তারপরেই খাবার পাবি। বাবা, আম্মুকে একটু বুঝাও। আমার কি বয়স হয়েছে বিয়ের বলো? আমাকে জোর করলে কিন্তু আমি বাল্য বিবাহের মামলা করে দেব। তুই যাই বলস না কেন, বিয়ে না করলে তোর খাবার বন্ধ। আর এখন থেকে 1 টাকাও পকেট খরচ পাবি না। আর এই তোর মোবাইলটাও নিয়ে নিলাম। আরে করছো কি? খাবার দিবা না, টাকা দিবা না মানলাম, কিন্তু মোবাইলটা নিচ্ছ কেন? আগে বিয়ে করতে রাজি হ, তারপরই দিব মোবাইল। থাক, লাগবে না মোবাইল, সব রেখে দাও। তাও আমি এখন বিয়ে করতে পারবো না। রাগ করে চলে আসলাম বাসা থেকে। আপনারাই বলেন তো, এভাবে বাল্যবিবাহ দিলে কি মেনে নেওয়া যায়? এখন আমি কত ছোট। ও, পরিচয় না দিলে তো বুঝবিনি না। আমি সাকিব, এবার ইন্টার পরীক্ষা দিয়েছি। আর এতক্ষণ আমার আম্মুর সাথে কথা হচ্ছিল, তাদের নাকি এখন একটা বৌমা লাগবে। অনেক আশা ছিল আমার বাবা মার, তাদের একটা কিউট মেয়ে হবে, কিন্তু হয়ে গেছে একটা পাজি ছেলে। কি আর করার, এজন্য আমাকে বিয়ে দিয়ে তাদের বৌমা আনবে আর মেয়ের মতো আদর করবে। সবই ঠিক আছে, কিন্তু আমার মতো নিরীহ ছেলেকে এত তাড়াতাড়ি বলে দিয়ে দিলে এটা মানতে পারলাম না। মানা যায় বলেন? কেবল তো লাইফটা শুরু, জীবনে একটা প্রেমও করি নেই। কত প্ল্যান করে রেখেছি এতগুলা মেয়ের সাথে প্রেম করব, কিন্তু আম্মু সেটা হতে দেবে না। বিয়ে করাই দিলেই তো আমাকে শুধু বউয়ের কথা শুনতে হবে। না না, এটা কিছুতেই হতে পারে না। আমি এত তাড়াতাড়ি পরাজয় স্বীকার করতে পারি না। আমাকে লড়াই করতে হবে। বাইরে থেকে ঘুরে বিকেলে বাসায় চলে আসলাম। বাসায় এসে মোবাইল ছাড়া আর ভালো লাগতেছে না। কত কষ্ট করে বন্ধুর কাছে রিকোয়েস্ট করে ওর ওয়াইফাই নিয়ে 2টা গেম নামাইছি। এখন তো আম্মুর জন্য ভালো সোজা চলে গেলাম আম্মুর রুমে। কিরে, আমার পিছনে বাবা ঘুরঘুর করতেছো কেন? মোবাইলটা দাও না। কেন, প্রেম করবি নাকি মোবাইল দিয়ে? না, একটু গেম খেলবো। এই গেমস খেলার জন্যই তুই আজকে পর্যন্ত কোনো মেয়ে পটাইতে পারলি না। গেমস তো বাচ্চারা খেলে, আর কোনো মেয়ে বাচ্চা ছেলের সাথে প্রেম করতে চায় না, বুঝলি? গেম খেলার মেয়ে পটানোর মধ্যে সম্পর্ক কি? যতই বলস, বিয়ে করতে রাজি না হলে এই মোবাইল আর খাবার একটাও পাবি না। তাইলে তোমার এই বাচ্চা ছেলেকে কোনো মেয়েও বিয়ে করবে না। শুধু শুধু বিয়ের চিন্তা বাদ দাও। যা রে, বিয়ের কথা আবার মনে করিয়ে দিলাম। এদিকে ক্ষুধাও লাগছে অনেক, আর মোবাইলটাও লাগবে। কিছু বললি? না, আমি বিয়ে করতে রাজি, তুমি মেয়ে দেখো। মেয়ে দেখাই শুধু পছন্দ করবি। পছন্দ না হলে? পছন্দ না হলেও বিয়ে করতে হবে। কি? মেয়ে পছন্দ না হলেও কেন বিয়ে করব? মেয়ে আমাদের পছন্দ, আর তোর বাবা অনেক আগেই মেয়ের বাবাকে কথা দিয়ে ফেলেছে, তাই এখন তোর কিছুই করার নাই। তাই তো দেখতেছি আমার কিছুই করার নাই। মোবাইলটা দাও, বিয়ে করতে আমি রাজি। এই তো জানতাম তোর মোবাইলটা নিলেই তুই রাজি হবি। তাহলে তোর বন্ধুদের মধ্যে কাদের দাওয়াত দিবি? দিয়ে ফেল, সামনের মাসের 1 তারিখ তোর বিয়ে। কি, তোমরা বিয়ের তারিখও ঠিক করে ফেলছো? আর আমাকে কিছুই জানাও নাই? তোকে জানিয়ে কি হবে, তুই রাজি এখন, শুধু বিয়ে করবি। তাহলে মেয়েকে দেখতে কবে যাব? একেবারে বাসর রাতে দেখবি। তুমি তো বললা মেয়ে দেখতে আসিস। ওইটা তো এমনি বলেছি, যাতে তোকে রাজি করাইতে পারি। মেয়ে দেখবো না আর তাকে বিয়ে করে ফেলবো? আমরা দেখছি তো, মেয়ে অনেক ভালো, তুই অনেক খুশি থাকবি ওর সাথে। ধুর, তোমার সাথে কথাই নেই। আমি আমার রুমে চলে আসলাম।
ধুর, কি ভাবলাম আর কি হইলো। ভাবলাম মেয়ে দেখতে গিয়ে ওরে আলাদা রুমে নিয়ে গিয়ে আমার নামে উল্টাপাল্টা কথা বলে এই বিয়ে ভেঙে দেবো, কিন্তু আম্মু তো কিছুই করতে দেবে না। তার কি কোনো দয়া মায়া নাই? ছোট একটা বাচ্চাকে সে বিয়ে দিয়ে দেবে? না, এটা তো মেনে নেওয়াই যায় না। এসব বাদ দিয়ে মনের সঙ্গে গেমস খেলা শুরু করলাম। রাতে খেতে আসলাম। তোমার ছেলে বিয়ে করতে রাজি। আমি তোমাকে বলছিলাম না ও রাজি হবে বিয়ে করতে? হুম, ও কি একটু ছোট হয়ে যাচ্ছে না বিয়ের জন্য? বাবা, আম্মুকে একটু বোঝাও তো। সবে মাত্র 19 বছর আমার, এখনই বিয়ে করব? বন্ধুরা তো আমাকে খেপাবে। তোমাদের দুইজনের কোনো কথা শুনবো না। এই বিয়ে যদি না হয় তাহলে আমি রান্না বাদ দিয়ে আমার বাপের বাসায় চলে যাব। তখন রান্না করে খেও তোমরা। না না, ওর বিয়ে হবেই হবে। তোমার বাবার বাসায় যেতে হবে না, আমি সব ব্যবস্থা করতেছি বিয়ের। বাবা, তুমিও আমাকে বিয়ে দিয়ে বিদায় করতে চাও? ওই তুই মেয়ে নাকি যে তোকে বিয়ে দিয়ে তাড়িয়ে দিব? না, মেয়ে হইলেই ভালো হতো, আমাকে তখন এত তাড়াতাড়ি বিয়ে দিত না। চুপ, তোর কোনো কথাই কিছু হবে না, বিয়ে তোকে করতেই হবে। কিছু না বলে খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। যা, আমাকে তো বিয়ে দিয়েই দিব। কিছুই করার নাই আর। এই আর কোনো চিন্তা না করে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠলাম খুব ভোর। কিরে, আজকে তো ভালো হয়ে গেলি। কোনো ডাক দেওয়া ছাড়াই এত সকালে ঘুম থেকে উঠলি? আম্মু, আমি আজ থেকে প্রতিদিন ভোরে উঠবো, তাও তুমি আমাকে এখন বিয়ে দিও না। না না, বিয়ে হবেই, আমি কথা দিয়ে ফেলেছি। ধুর, লেডি ডন যা বলছে তাই হবে। ইস, কি কপাল আমার! কেন যে আমার আম্মু এমন! এখন তো আমার নানাকে গুলি করে বুড়াই দিতে মন চাইতেছে। কেন যে আমার নানা ডন হইতে গেছিল, এখন আমার আম্মু তার মতো কথায় কথায় আব্বু আর আমাকে নানার ভয় দেখায়। অবশ্য আমি আর বাবা নানার থেকে আম্মুকেই বেশি ভয় পাই। ধুর, কথায় কি হলো! স্বপ্ন দেখছিলাম বড় গায়ক হব, চারদিকে আমার ফ্যান থাকবে। কিন্তু আম্মু কি করলো, বিয়ে দিয়ে আমাকে আব্বুর মতো চাকর বানিয়ে রাখবে? না, এটা কি করে হয়? আমিও দেখবো সবাইকে। কি করব ভাবতেছি, আর বাবা চলে আসলো। বাবা, আমি এই বিয়ে করবো না, আম্মুকে একটু বোঝাও না। তোর আম্মু কেমন তুই তো জানোসই, আমার কোনো কথা কি শুনে ও? তাহলে বলো আমি কি করব? আমি একটা মেয়েকে জানি না, চিনি না, তাকে বিয়ে করে ফেলবো? বাবারে, এছাড়া তো কোনো উপায় নাই। তোর নানাকে তো তুই চিনিস। তোর আম্মু যদি একবার বলে তোর নানারে যে তুই বিয়ে করবি না, তখন তো তোকে জোর করে বিয়ে দিয়ে দেবে। তখন তো কিছুই করার থাকবে না। তাহলে আমি কি করব বলো? আম্মু যদি এখন আমাকে বিয়ে দেয়, তাহলে তো আমার লাইফ, আমার স্বপ্ন সব ভেঙে যাবে। আমি আজকেই ময়মনসিংহের একটা টিকিট কেটে রাখবো, আর রাতে যখন ঘুমিয়ে পড়বে তোর মা, তখন তুই পালিয়ে যাবি বাসা থেকে। কি বলছো? নিজের বাসা থেকে কেন পালাবো আমি? তাহলে বাসায় বসে থাক আর ওই মেয়ের সাথে বিয়ে করে ফেল। পালিয়ে গেলে তো আম্মু কষ্ট পাবে। না পালালে আমি কষ্ট পাবো। আমি তো তোর আম্মুর গোলাম, কিন্তু আমি তো তোকে তোর বউয়ের গোলাম হতে দেখতে দিতে পারবো না। আচ্ছা, তাহলে আজকেই পালিয়ে যাবো? হ্যালো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ভালো লাগলে খুব দ্রুত আমরা নেক্সট পার্ট নিয়ে হাজির হব আপনাদের সামনে। চ্যানেলটি ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।